হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাফিয়াস কিচেন 445 থেকে বলছি। আপনারা সবাই ভালো আছেন? আপুরা ভাইয়ারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য। আজকে আমি সবার জন্য নিয়ে আসছি ছোট্ট একটি কুকিং ব্লগ। আজকে ফার্স্ট টু লাস্ট সব দেখাবো। বাচ্চাদের আমি অল্প কিছু হলেও সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি, ইউনিক কিছু দেওয়ার ট্রাই করি। এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্না করতেছি সবজি রাইস। সেটা হচ্ছে কী কী সবজি দিলাম, 2টা সবজি দিয়েছি মাত্র। এটার মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, আর গাজর দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি। এটা দিয়ে আমি পোলাও রান্না করে দিয়েছি। এটা খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার এবং ইউনিক খাবার। বাচ্চারা খুবই পছন্দ করবে, দিতে পারেন। যেহেতু বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে, প্রত্যেক বাচ্চাই, তো এটা ওদের অসম্ভব ভালো লাগেছে এবং আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে আশা করি। আর এটার সাথে আমি এই যে যা যা দিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন। কাঁচামরিচ দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, এই তো দুধ দিয়েছি, এই রান্না করতেছি, আলু বখারা দিয়েছি। এগুলো দিয়ে একটু ভাপে রেখে তারপর পোলাওটা নামিয়ে ফেলছি। যাক, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা কোনো কাজ করার আগে আমরা যে কাজগুলো করি, মনে মনে ভাবি না যে কিসের জন্য করি, কার খুশির জন্য করি বা কেন করি। এটার নাম হচ্ছে নিয়ত। এটার নাম হচ্ছে কি? নিয়ত। এখন আমরা যদি নিয়ত করি প্রথমেই যে আমরা এটা খারাপ করবো, তাহলে কিন্তু আপনার ফলাফলটা খারাপই আসবে। তো আমি আশা করব আপনারা সবাই যে কোনো কাজের শুরুতেই নিয়ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তাই রান্না শুরু করছি, নিয়ত করছি পরিবারের সবাইকে খাওয়ানোর। এটা আমি সবসময়ই করি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা কি রান্নার শুরুর আগে নিয়ত করেন কি না কমেন্টে জানান। আর আমার রান্নাটা এখানে মুরগির মাংস দিয়ে আমি চিকেন কারি রান্না করতেছি, একটু ঝাল ঝাল চিকেন কারি। এটাও খুবই সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে, বাচ্চাদের খুবই পছন্দ করছে বাচ্চারা। আলু দিয়ে অনেক সময় রান্না করি, কিন্তু বেসিক্যালি আলুটা যে কোনো কিছুর স্বাদ ডিফারেন্ট করে দেয়, অন্যরকম করে। ঠিক আছে, তো আমরা মুরগির স্বাদটা চিকেনের স্বাদটা ভালো করে পাওয়ার জন্য আলুটা অ্যাড করিনি। এটা একটু অন্যরকম বুনা করে করছি, শুকনো। তো এটার স্বাদটা একেবারেই ডিফারেন্ট হয়েছে। এটা খুবই ভালো লাগবে। যদিও আমার বাচ্চারা আলু পছন্দ করে, কিন্তু আমি সব খাবারে আলু দেই না। আলু দেই সেটা শুধু আলু খাওয়ার জন্যই, যে তরকারি শুধু আলুই খাও, সেই তরকারিতে আলু দিই, তাছাড়া দিই না। যাই হোক, এখন আমি ঘরের তৈরি মাঠা দেখাবো কীভাবে তৈরি করি। আমি বেসিক্যালি সবসময় বাহিরের সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, বাহিরের কিনা খাবারগুলো আমি দেই না, কারণ আমার বাচ্চারা বাইরে খাবার খেলে স্বাস্থ্য খারাপ হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সেই জন্যই আমি দেই না। তো এই যে আমার মাংস ডান। আমরা খাবারের শুরুতেই দোয়া করব, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নাম নিয়ে খাও, ডান হাত দিয়ে খাও। এই দোয়া জানেন এমন কাউকে ত্যাগ করুন। যাই হোক, আমি আমার বাচ্চাদের খাওয়াচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।